আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে মূলত দেখাবো যে আমরা ক্যাপকাটের ওয়াটারমার্কটি কীভাবে রিমুভ করবো, যে প্রবলেমটি মূলত আমরা ফ্রিতে সলভ করে নিতে পারবো। এর জন্য আমাদের অবশ্যই প্লে স্টোরে যে ভার্সনটি আছে, যেমন আপনাদেরকে যদি আমি দেখাই, এখান থেকে আমরা চলে যাবো আমাদের ফোন থেকে প্লে স্টোরে এবং এখান থেকে আমরা ক্যাপকাট লিখে সার্চ করবো। ওকে, যেহেতু আমরা প্লে স্টোর ভার্সনটাকে আপনাদেরকে ইউজ করে দেখাবো, এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি ক্যাপকাট ভার্সন না হতো তাহলে কিন্তু এখানে আপডেট লেখা থাকতো। ওকে, তো আমরা এখন ক্যাপকাটের যে অ্যাপ্লিকেশনটি আছে এইটা আপনার ফোনে যেটা ইনস্টল আছে, জাস্ট ট্যাপ করে ধরে এখান থেকে অ্যাপ ইনফরমেশনে চলে যাবেন। যাওয়ার পর স্টোরেজ অ্যান্ড ক্যাশ যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিয়ার স্টোরেজ করে দেবেন। ওকে, দেওয়ার পর চাইলে সরাসরি এখান থেকে ওপেন করতে পারেন অথবা এখান থেকে ক্লোজ করে গিয়ে দেন অ্যাপটি পুনরায় ওপেন করতে পারেন। তো আমরা অ্যাপটিকে ওপেন করব। ওকে, ওপেন করার পর এখান থেকে যেরকমভাবে এগ্রি বা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এগুলোকে পারমিশনকে অ্যালাউ করে দেবে এবং চাইলে যে প্রয়োজনীয় জিনিসগুলো অ্যালাউ করে বাকিগুলো আপনি চাইলে স্কিপ করে দিতে পারেন। ওকে, দেন এখান থেকে আমরা ট্যাম্পলেটগুলো ওপেন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমাদের ট্যাম্পলেটে যেহেতু কাজ না, এখানে সেটিং অপশন আছে, এখান থেকে আমরা একটি ওয়াটারমার্ক রিমুভ করতে পারবো, সেটা হচ্ছে অ্যাড ডিফল্ট ইন্ডিং। জাস্ট ক্লিক করে এখানে ডিসকার্ডে ক্লিক করে আমাদের ভিডিও ক্লিপসের ইন্ডিং অর্থাৎ প্রজেক্টের ইন্ডিংয়ের যে ওয়াটারমার্কটা সেটা এখান থেকে সহজে রিমুভ করতে পারবেন। এছাড়া আমাদের ভার্সনটি দেখতে পাচ্ছেন এখানে 13.8। ওকে, যেটা বর্তমানে একদম যে লেটেস্ট যে ভার্সনটি প্লে স্টোরে। দেন এখান থেকে আমরা সরাসরি নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। ওকে, প্রজেক্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই পারমিশন অ্যালাউ করে দিতে হবে এবং নোটিফিকেশনটা আমি অন করে দিচ্ছি। আপনাদের প্রয়োজনীয়গুলোকে রিনে এবং অ্যালাউ করতে পারেন। এবং এখান থেকে হচ্ছে যেটা প্লে স্টোর ভার্সন, নেট কানেকশন থাকার কারণে এখানে একটা অ্যাড চলে আসছে। ওকে, অ্যাডটি অটোমেটিক্যালি ক্রস হয়ে গেছে। দেন ফটো সেকশন এবং অ্যাডগুলো কীভাবে রিমুভ করবেন এই নিয়ে কিন্তু আমাদের ভিডিওস আছে, চাইলে ওইগুলো দেখে আসতে পারেন। দেন আমরা একটি ফটো বা ভিডিও যে কোনো কিছু নিব, প্রজেক্ট ক্রিয়েট করার ক্ষেত্রেও দুইটা একইভাবে আপনি যে কোনো একটা কিছু নিতে পারেন। তো নেওয়ার পর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের উপরে আমরা যদি জাস্ট ভিডিওকে প্লে করি, এখানে ক্যাপকাটের ওয়াটারমার্কটি কিন্তু চলে আসে ইতিমধ্যে। এবং আমরা জাস্ট লেয়ারটাকে একটু বড় করে দেবো, জাস্ট আপাতত একটু বড় করে নিই বোঝার সুবিধার্থে। দেন এখান থেকে আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন ক্যাপকাটের যে ওয়াটারমার্কটি, তো এইটাকে মূলত হচ্ছে আমাদের রিমুভ করতে হবে। তো রিমুভ করার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম যে কাজটি করবো, এখানে যদি আমরা পেন্সিল আইকনের উপরে ক্লিক করি অথবা এই জাস্ট পেন্সিল আইকনের উপরে ক্লিক করে, এখানে কিন্তু অনেক সময় এখন ওপেন হচ্ছে না। ওকে, তো ওপেন হয়ে গেছে। আমরা হিডেনে ক্লিক করলে আমাদের প্রয়োজন, আমরা যেহেতু আমরা ফ্রি ভার্সনটা ইউজ করতে, এখানে লেফট রাইট বা উপর নিচে আপনি জাস্ট এটার মাধ্যমে ওয়াটারমার্কটিকে সরাতে পারবেন, কিন্তু একেবারে রিমুভ এখানে করতে পারবেন না। ওকে, তো আমরা জাস্ট ভিডিওটি প্লেয়িং বোঝার জন্য আমরা একটি ইফেক্ট অ্যাপ্লাই করে দেবো, যাতে বোঝা যায় যে আমাদের ভিডিওটি প্লে হচ্ছে। তো আমি যে ওয়েতে দেখাই দেবো, আশা করি এই ওয়েতে কাজ করলে যারা বিগিনার আছেন বা যারা এই প্রবলেম ফেস করতেছেন, আশা করি খুব সহজেই এই প্রবলেমটা আপনাদের সলভ হয়ে যাবে। ওকে, তো আমরা এখান থেকে জাস্ট শেক ইফেক্টটাকে সিলেক্ট করে দিব এবং দেখতে পাচ্ছেন আপনাদের এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আমি অ্যাডজাস্টে গিয়ে এখান থেকে ভিডিও ইফেক্টে ওকে শেক, এবং এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনে এডিটিংটা করে নেবেন। ওকে, দেন এখান থেকে আমরা জাস্ট টিক মার্ক অপশনে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জাস্ট আবারও গিয়ে এখান থেকে শেক ইফেক্টটা সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর আমরা স্পিড ইন্টেন্সিটি কমিয়ে দিব। ওকে, দেওয়ার পর টিকমার্ক, এখান থেকে আমরা জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে এখন। ওকে, ওয়াটারমার্কটা আমাদের উপরে আছে, আপনারা যখন কর্নারে রাখবেন যেখানে আপনার ক্যারেক্টারটা থাকবে না, যেমন একটা ভিডিও 6:9 বা 9:6 রেশিও হলে অনেকটা গ্যাপ থাকে কর্নার সাইডে, সেই সাইডে রাখবেন। রাখার পর এখান থেকে আপনি দেখেন আমাদের ফিচার্স এখানে 720, দেন 1080 2K থেকে 4K আপনার প্রয়োজন মতো আপনি রেজলিউশন করে নিতে পারবেন। এবং আরেকটা ফিচার যুক্ত হয়েছে, সেটা হচ্ছে অল আলট্রা এইচডি, যেটা হচ্ছে প্রো রাখবে। তো আমরা জাস্ট সরাসরি এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। ওকে, তো এক্সপোর্ট অপশনে ক্লিক করলে কী হবে, আমাদের ভিডিওটা কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এরই মাঝখানে আমি যেটা বলছি, আমাদের নেট কানেকশন অন থাকার কারণে এবং এখানে কিন্তু আমাদের একটু ছোটো একটি অ্যাড চলে আসবে। ওকে, তো অ্যাডটিকে জাস্ট আমরা এখানে ক্রস করে দেবো। ওকে, তো অ্যাডটি দেখা শেষ হয়ে গেলে কিন্তু আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যেহেতু ওয়াটারমার্ক নিয়ে ভিডিওটি সেভ করলাম, তো আমাদের অবশ্যই এটার ওয়াটারমার্কটি রিমুভ করতে হবে। এই জন্য আমরা চলে যাবো প্লে স্টোরে, সেম আগের পজিশনে এখান থেকে সার্চ অপশনটাকে ইউজ করবো। এখান থেকে টাইপ করবো রিমুভ অবজেক্ট। ওকে, রিমুভ অবজেক্ট লিখে সার্চ করবেন, করার পর এখান থেকে দেখতে পারবেন কিছুটা নিচে অথবা উপরে থাকতে পারে এই যে পেন্সিল আইকন, ইরেজার আইকন, যেটা এই যে অ্যাপ্লিকেশনটি। তো এইটা খুবই ছোট্ট একটি অ্যাপ্লিকেশন, জাস্ট ডাউনলোড করবো এবং এখান থেকে আমরা ওপেনে ক্লিক করবো। এবং আপনাদেরকে আমি কিন্তু রেজাল্টটা দেখাই দেবো যে কীভাবে কাজ করতে হবে এবং ফাইনাল রেজাল্ট কী আসে সেটা মূলত দেখাই দেবো। ওকে,
ওকে, তো আপনাদের ঠিক এরকম ইন্টারফেস দেখতে পারবেন। সিলেক্ট ভিডিও, সিলেক্ট ইমেজ এবং মাই গ্যালারি। আমরা সরাসরি সিলেক্ট ভিডিও অপশনে ক্লিক করব এবং এখান থেকে মিডিয়া থেকে অথবা ফাইল অপশনে আপনি খুঁজে ফাইলকে সিলেক্ট করতে পারেন। মিডিয়া থেকে আমাদের রিসেন্ট ভিডিওগুলো চলে আসবে, অর্থাৎ আমরা জাস্ট আমাদের ভিডিওটিকে সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার সাথে সাথে এখানে একটা বক্স চলে আসবে। ওকে, আপনি চাইলে এখান থেকে ভিডিওকে প্লে করে দেখতে পারেন। আমাদের ওয়াটারমার্কটি যতটুকু পর্যন্ত আছে জাস্ট প্লে করে দেখবেন এবং এই যে বক্সটিকে ট্যাপ করে ধরে আমরা ওয়াটারমার্ক অবধি করে দিতে হবে। ওকে, এবং এটাকে ট্যাপ করে ধরে আমরা এই যে ক্যাপকাট লেখাটা আছে জাস্ট এতটুকু করে দেব। ওকে, যাতে পারফেক্ট থাকে একটা জিনিস। এবং জাস্ট এখান থেকে আমরা রাইট সাইডে উপরে সেভ নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করবো। ভিডিও রেজলিউশন অবশ্যই 1080 রাখতে হবে যাতে ভিডিওটি ক্লিয়ার হয়। জাস্ট রেখে এখান থেকে আমরা উপরে টিক মার্ক অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে সেমভাবে একটি অ্যাড আসতে পারে, ছোট্ট একটি অ্যাড, যেটা ফ্রিতে ইউজ করতে গেলে একটু অ্যাড আসবেই। ওকে, তো ইতিমধ্যে আমাদের কিন্তু এখানে উপরে দেখতে পাচ্ছেন ফাইল প্রসেস সাকসেসফুল। তো আমাদের ভিডিওটি কিন্তু ইতিমধ্যে এক্সপোর্ট হয়ে গেছে। তো আমরা এখন রেজাল্টটিকে দেখবো। ভিউ অপশনে ক্লিক করবো। ভিউ অপশনে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেটিংস আছে। জাস্ট আমরা যদি ক্লোজ করে দিই, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওতে কোনো ওয়াটারমার্ক এবং শেক ইফেক্টটা কিন্তু যেটা যুক্ত করছিলাম ওইটা আছে। তো আমরা যদি এখন ফাইল ম্যানেজারে চলে যাই, জাস্ট আমাদের কোনো কাজ না, আপনার সেভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। আপনার লেন্থ অনুযায়ী একটু হয়তো সময় লাগবে। এই যে লাস্ট এক্সপোর্ট কিন্তু আমরা ভিডিওটিকে দেখবো। এখানে দেখতে পাচ্ছেন জাস্ট ভিডিওটি প্লে হলে এখানে কিন্তু কোনো ওয়াটারমার্ক নেই, কোনো রকম বোঝা যাচ্ছে না যে ওয়াটারমার্ক ছিল আমরা রিমুভ করছি। ওকে, তো খুব সহজে এইভাবে আপনারা মূলত ক্যাপকাট থেকে বর্তমান সময় ভিডিওগুলোকে এক্সপোর্ট করে নিতে পারবেন। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।